উদ্ভাসে মডেল টেস্ট পরীক্ষা দিবে নাকি এসিএস এ মডেল টেস্ট দিবে, যেখানে পরীক্ষা দেও না কেন তোমার মারা খাইতে হবে। অ্যান্ড মডেল টেস্টের যে পরীক্ষার বইটা দেয় 13টা বই 8টা বই কিলাবে বই নিয়ে যদি তোমার এরপরও ইংলিশের জন্য নবদূত বই কিনা লাগে অ্যান্ড দেন তারপরে তোমার এক্সট্রা করে আবার মডেল টেস্ট পেপার কিনা লাগে, সো এগুলা কেন? আর সবচেয়ে বড় কথা হলো কি তোমার এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই, তোমার কি উচিত মডেল টেস্ট দেওয়া, উদ্ভাসে দিবে না এসিএস এ দিবে, ফুল ডিটেলস ভিডিও এই হোক। প্রথম একটা কথা ক্লিয়ার করি, তোমার কি আসলে মডেল টেস্ট দেওয়া উচিত? মনে করো তোমার জাস্ট ফর এক্সাম্পল 20% সিলেবাস কমপ্লিট হয় নাই, তুমি তারপরেও তোমার মডেল টেস্ট দিতে হবে। কারণ এই জন্য যে মডেল টেস্ট যখন দিবে তখন তো তোমার একদিন টাইম পাও পড়ার জন্য, তাই না? কিন্তু মডেল টেস্ট যদি তুমি না দাও তোমার একটা টার্গেট থাকবে না। যখন কালকে বা পরশু দিন তোমার একটা পরীক্ষার টার্গেট থাকবে তখন তোমার মনের মধ্যে ওটা ব্রেনের একটা অন্যরকম একটা দেখো পাওয়ার চলে আসে যে কালকে পরীক্ষা আছে, পড়তে হবে, সামহাও আমার সিলেবাস কমপ্লিট করে যাইতে হবে। সো আরও ব্যাপার স্যাপার আছে যে মডেল টেস্ট দিলে তুমি একটা পরীক্ষার পরিবেশ সম্পর্কে বুঝতে পারবে, মানে এটা না যে একটা অভিজ্ঞতা হবে, দ্যাটস ম্যাটার করে, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ওকে, সো প্রথমে আমাদের উদ্ভাস এসিএস, আবার আমাদের এখানে নতুন ব্যবসায় যুক্ত হয়েছে বন্দি পাঠশালা, আই মিন মডেল টেস্টে, অ্যান্ড আরও লোকাল যতগুলো কোচিং আছে মডেল টেস্ট পরীক্ষা নেয়, সবগুলোর আগে সিস্টেম এবং ডিটেলস বলি, দেন তুমি নিজে বুঝতে পারবা তোমার জন্য বেস্ট কোনটা হবে, ভ্যালু ফর মানি হবে, আর কোনটা থেকে তুমি বেস্ট পারফরমেন্স নিয়ে আসতে পারবে। ওকে, উদ্ভাসের সিস্টেমটা হলো কি তোমার 34টা সাবজেক্ট ওয়াইজ এক্সাম, 34টা সাবজেক্ট ওয়াইজ এক্সাম, দ্যাটস মিন তোমার প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট বা এটা মিক্স করেও দিতে পারে, এক এক দিন এক একটা পরীক্ষা হবে সাবজেক্টের বিভিন্ন অধ্যায়। যেমন আজকে বলতে পারে যে কালকে বললো তোমার ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি ভেক্টরের উপর পরীক্ষা, তারপর পরের দিন বলতে পারলো যে তোমার জীববিজ্ঞানের এই 2টা চ্যাপ্টার এই 3টা চ্যাপ্টার এই অধ্যায়ের উপর, জীববিজ্ঞানের এই 3টা অধ্যায়ের উপর পরীক্ষা, এরকম। এগুলো হলো 34টা তোমার সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নিবে, ঠিক আছে? অ্যান্ড দেন একটা ফাইনাল মডেল টেস্ট নিবে, ফাইনাল একটা পূর্ণাঙ্গ এইচএসসির মতো, এইচএসসি পরীক্ষায় যেমন 13টা পরীক্ষা হয় পূর্ণাঙ্গ একটা পরীক্ষা নিবে। ওকে, অ্যান্ড দ্বিতীয় যেটা 13টা বুক দিবে, বই দিবে। এই বইয়ের নাম আমি নিজেও জানি না কি বই, তো আচ্ছা এই বইয়ের নাম হলো প্রশ্ন ব্যাংক। এখন এই প্রশ্ন ব্যাংক দিলে এই প্রশ্ন ব্যাংক দিয়ে তোমার কি কামে লাগবে যদি তারপরও তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ইংলিশের জন্য আবার এক্সট্রা করে বই কিনা লাগে, আবার আরও তোমার নতুন মডেল টেস্ট কিনা লাগে। সো তারপর আরেকটা জিনিস দেখো, উদ্ভাসের এই ফুল কোর্স এটা তো তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত সবগুলো মডেল টেস্ট এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, তোমার এইচএসসি পরীক্ষা যখনই হবে বা তুমি যে পরীক্ষার জন্য মডেল টেস্টটা নিচ্ছ ওই পরীক্ষার আগ পর্যন্ত তোমার এই ফুল কোর্সের অ্যাক্সেস থাকবে, অফলাইনে তুমি ফিচার্সগুলো পাবা আস্তে আস্তে ধীরে সুস্থে। তো এটার কোর্স ফি হলো রেগুলার 10,000 টাকা, অ্যান্ড তুমি যদি উদ্ভাসের ওল্ড স্টুডেন্ট হও তাহলে 9,000 টাকা নিবে। বাট আমি কিছু রিসার্চ থেকে বা গোপন সূত্রে জানতে পারছি যে 8,500 টাকা দিয়েও ভর্তি হওয়া যায়। সো এটা তুমি ট্রাই করে দেখতে পারো তাদের সাথে কথা বলে। সো ইফ দে আর কাইন্ড এনাফ টু গিভ ইউ, সো দিয়ে দিল। অ্যান্ড দ্বিতীয় আসে আমাদের অনলাইনে সবচেয়ে বেশি হাইপ যেটা থাকে এসিএস। তো এসিএস এর মডেল টেস্টারে এটা বলে অ্যাচিভ, আমার এখানে বানানটা বলিছে এসিএস এর অ্যাচিভ। কিন্তু উদ্ভাসের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটাই যে উদ্ভাসে তুমি তোমার বাসার আশেপাশে একটু খোঁজ নিলে বুঝতে পারবো যে ওখানে একটা তোমার একটা তাদের শাখা আছে, যেমন বাংলাদেশের মানে বেশিরভাগ জায়গাতে উদ্ভাসের শাখাগুলো আছে, কিন্তু এসিএস এর শাখাগুলো কিন্তু লিমিটেড। এসিএস এ যেমন মিরপুরে আছে, ফার্ম গেটে আছে, আর কোথায় কোথায় আছে সেটা আমি ভালো করে জানি না, ডিসক্রিপশন বক্স চেক করবা, সব কিছু সম্পর্কে ডিটেলস ইনফো দেওয়া লাগবে, আরো ভালো করে জানতে পারবা। তো এসিএস এর হলো এরকম সাবজেক্ট ওয়াইজ এক্সাম 43টা, যেটা উদ্ভাসের তুলনায় বেশি। ওকে, অ্যান্ড একটা ফাইনাল মডেল টেস্ট, এটা সব জায়গায় কমন থাকবে, যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো প্ল্যাটফর্মে যাও এটা সবসময় কমন। অ্যান্ড 8টা বই দিবে। এখন এরা বলতেছে এদের বইয়ের বিশেষত্ব, এদের বইয়ের বৈশিষ্ট্য, এদের বই নিলেই তোমার 100% জিপিএ 5, 100% একেবারে শতভাগ, মানে তারা ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি যেভাবে প্রমোট করে সো এরকম বোঝা যাচ্ছে। কারণ কি এদের বইয়ে মনে করো তোমার একটা চ্যাপ্টার থেকে 2-3 বছর আগে কোশ্চেনগুলো দিল, সো 100টা সৃজনশীল হইলো, বাট এরা কি করছে ওল্ড যত কোশ্চেন পসিবল আছে বা কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেনের একটা টাইপে বানাইছে, যে এই টাইপের কোশ্চেনগুলো মানে একটা অধ্যায় থেকে মনে করো 23টা টাইপের বা 20টা টাইপের বা 12টা টাইপের কোশ্চেন আসে। সো 12টা টাইপের যে সৃজনশীলগুলো সম্ভব
যত কম সম্ভব দেওয়া যায় ততগুলো দিছে। মনে করো 100 সৃজনশীল টোটাল আছে 3 বছরের কোশ্চেন, সো ওরা ওইখান থেকে টাইপ সেম আছে যেগুলো স্কিপ মানে এক ম্যাথ 2 বার আছে খালি মান চেঞ্জ, তো ওইগুলো কম্প্যাক্ট করে 43টা বানাইছি, এরকম শর্ট করে বানাইছি, এরকম ভাবে বানাইছে বইগুলো। সো এইটা হলো 8টা বই দিবে, 8টা বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনটু 2 তার মানে 8টা। ওকে, আর এটার কোর্স ফি হলো রেগুলার 10,000 টাকা, ওই সেম ভাই, এগুলো তো দিস ইজ বিজনেস, তো হে 10,000 টাকা রাখলে তো 10,000 টাকা রাখবেই। আরো অনেক কাহিনী আছে, এগুলো নিয়ে আমি যত কম বলবো তত আমার জন্য সেফ, আমি ভালো থাকবো। অ্যান্ড এদের আবার ডেডলাইন ফিক্স করা আছে 8 তারিখ 2000 ফেব্রুয়ারি মাসের আগে যদি নাও তাহলে তোমার এটা 8,000 টাকা দিয়ে কোর্সটা নিতে পারবা। সো এই ফিচার্সগুলো পাবা, তোমাদের এদের যে ব্রাঞ্চগুলো আছে ওই ব্রাঞ্চে যে অফলাইনে পরীক্ষা দিতে পারবা এগুলা। এখন আমার কথা হলো কি, আইডিয়াল মডেল টেস্ট বা এখানে আদর্শ মডেল টেস্ট কি হওয়া উচিত ছিল? আদর্শ মডেল টেস্ট হওয়া উচিত ছিল আগের দিন তোমার যে প্ল্যাটফর্ম থেকে মডেল টেস্ট দাও না কেন, আগের দিন তোমার অফলাইনে ওই ক্লাসটা নিবে, নেওয়ার পর তারপর তুমি বাসায় যেয়ে পড়বে, তারপর পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পর তোমার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমার পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা যে প্রবলেমগুলো এখানে তুমি ধরা হয়েছো, এগুলো পরের দিন ক্লাসে সলভ করা দিবে। এটা হওয়া উচিত ছিল আদর্শ। বাট এরা আমি জানি না কেন আগে ক্লাস দিয়ে আগে শিখায় না। আমি এর আগে যে এসএসসির সময় লোকাল যে কোচিং আছে ওইখানে যে এই সার্ভিসটা পেয়েছিলাম, কিন্তু লোকাল ওই কোচিংটায় আমি যখন এইচএসসির জন্য করি যে আমার এরকম সার্ভিস কি এখনো আছে কিনা, যে এইচএসসিতে প্রথমে কালকে কি যে পরীক্ষা সেটা আগে পড়াবেন, তারপর এখন বলে যে না এইচএসসির জন্য এই সার্ভিস নেই, শুধুমাত্র এইচএসসির জন্য দেয়। আমি জানি না কেন দেয় না। এখন আসি আমাদের বন্দি পাঠশালা, সবচেয়ে কম কস্টে মডেল টেস্ট দিতে পারবো বন্দি পাঠশালায়। বাট বন্দি পাঠশালার সবচেয়ে বড় অসুবিধা হলো এদের শুধুমাত্র একটাই শাখা আছে আমার জানা মতে, সেটা হলো ফার্মগেটে। সো ফার্মগেট ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না। বন্দি পাঠশালার কস্ট হলো তোমার 4 থেকে 5,000 টাকা। এটা তুমি তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারো, আর আমি ডিসক্রিপশন বক্সে সব ইনফো তো দিয়ে রাখবো। 5,000 টাকা একটা ফাইনাল মডেল টেস্ট, আর 30টা হলো তোমার সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হবে, এটাই। আর এখন যে কোনো কোচিং এ তোমার 33টা এক্সাম নিবে, ফাইনাল একটা সলভ ক্লাস দিবে, তারপর যেগুলো কোশ্চেন ছিল ওইগুলো দিবে, এরকম আর কি। এখন তুমি কোনটায় ভর্তি হবা? মডেল টেস্ট যেহেতু দিতে হবেই হবে, তুমি কোনটায় ভর্তি হবা? আচ্ছা, তাহলে তুমি কোন মডেল টেস্টটায় জয়েন দিবে? আচ্ছা, তুমি এটা হিসেবে একটা নিজের থেকে ডিসিশন নাও। কিভাবে? আমি হলে কি করতাম দেখো, মনে করো আমার সিলেবাস 60-70% কমপ্লিট, ঠিক আছে? তো আমি হলে কি করতাম, এমন একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতাম যেটা আগে পড়াবে তারপর পরীক্ষা নেবে। সো যেহেতু এই ফিচার্সটা আপাতত পাচ্ছি না, আমি অনেক ফাইন্ড আউট করছি, আমি পাই নাই। সো এই কারণে আমি কিছু রিসার্চ করে যেটা বা একটু খোঁজাখুঁজি করে যেটা জানতে পারছি যে উদ্ভাসে FRC নামে একটা রিভিশন ব্যাচ আছে, আর ACS এর FRB। এখন FRB এর কস্ট, FRC এর কস্ট হলো 2K, FRB এর কস্ট বর্তমানে 2.2K। সো ইভেন আমি FRB তে জয়েনও আছি। সো আমি কি করতাম, দুইটার মধ্যে একটা কোর্স নিতাম, নেওয়ার পর তারপর কন্টিনিউ করতাম। আর আরেকটা জিনিস দেখো, এখানে উদ্ভাসের প্রাইসটা কিন্তু ভাই প্রচুর, 10,000 টাকা। এটা নর্মাল একটা মানুষের জন্য অ্যাফোর্ড করা প্রচুর হার্ড আসবে। 10,000 টাকা ভাই মুখের কথা না, হয়তো বা তোমার জন্য মুখের কথা হইতে পারে, বাট যে স্টুডেন্টের জন্য মুখের কথা না সে বুঝতে পারতেছে। ইভেন আমার যেহেতু 2000 FRB কিনা আছে, অ্যান্ড এরাও উদ্ভাসের যে মডেল টেস্টের কোর্স পরীক্ষাটা FRC যে প্রথম দিন ক্লাস করাবে ওই ক্লাস অনুযায়ীটা, আর ACS এর ওরকম। সো আমি কি করতাম, ACS থেকে নিতাম, কারণ এখানে আমার 8,000 টাকায় কমপ্লিট হয়ে যেতেছে, আর এখানে বইও পাইতেছি। বই আমার কাছে ম্যাটার করে না, কারণ ফালতু খুদাই দিল পে মাতলে ফালতু খুদাই এই জন্য বলছি, বিকজ তারপরেও আমার বই এক্সট্রা কিনা লাগতেছে, ICTর জন্য কিনা লাগবে, ইংলিশ সেকেন্ড পেপার কিনা লাগবে, তারপর তোমার বিভিন্ন কলেজে কিনা লাগবে। কেন দেখো, পিনিক আছে না যে হলিক্রসে কোন কোশ্চেনটা দিল, ঢাকা কলেজে কোন কোশ্চেনটা দিল, তারপর এই কলেজে ওই কলেজে কোন কোশ্চেনটা দিল, তো ওই টেস্ট পরীক্ষার কোশ্চেন কি সলভ করাটা পিনিক থাকে না। সো ওই জন্য তো একটা মডেল টেস্ট পেপার বই কিনা লাগবে। সো আমি কি করতাম, ACS এর দিতাম। অ্যান্ড ACS এর দিলে একটা রিস্ক আছে, যেহেতু আমার
বাসার কাছে এসিএস এর একটা অফলাইন ব্যাচ আছে। সো আমার জন্য তো কোনো প্যারা নেই, এখন তোমার যদি না থাকে তাহলে তোমার জন্য প্যারা। সো আমি এসিএস এ ঢুকতাম, 8,000 টাকা আমার খরচ হতো। অ্যান্ড না হয় আমি অফলাইন লোকাল কোচিংয়ে ঢুকতাম, কারণ আমি অফলাইন লোকাল কোচিংয়ে কয়েকদিন পড়ছি। সো ওইখানে যে টিচাররা পড়ায় ও তাদের সম্পর্কে আমার ধারণা আছে, আমি জানি তারা কতটুকু ক্যাপেবল এবং তাদের থেকে আমি ভালো বুঝতে পারি। সো কোনো প্রবলেম হইলে তাদের থেকে অনেক হেল্প পাবো। ইভেন মনে করো তুমি আগের দিন ক্লাসটা পাচ্ছ না, অফলাইনে তো আগের দিন ক্লাসটা পাচ্ছ না, তারপরেও কিন্তু সুবিধা প্লাস পয়েন্ট আছে। মনে করো পরীক্ষা একটা খারাপ করলাম, তখন তুমি যখন তোমার স্যারদের বলবা স্যার, তো যেহেতু তুমি স্যারের চিনো, যদি এরকম হয় স্যারের চিনো, যেমন আমার ক্ষেত্রে স্যারদের চিনি, সব স্যারদের চিনি, এর আগেও একাডেমিক ক্লাস এখানে করছি। তো আমি বলতাম স্যার আমি তো এটা পারতেছি না, এটা আমার ইয়ে করে দেন। তো তারা কিন্তু এক্সট্রা আমার টেক কেয়ার করতো, এক্সট্রা লাগলে টাইম দেওয়া হলেও ওই জিনিসগুলো বুঝাই দিত তারা। আর এখানে কমও আছে, এখানে খরচ কত, এখানে খরচ 7,000 টাকা হইতো, কিন্তু এখানে বই দিত না। সো হোয়াট, কোশ্চেন যেগুলো পরীক্ষা হইতেছে, কোশ্চেন দিতেছে, সলভ দিতেছে, আবার পড়াও দিতেছে, সব কিছুই করতেছে, এগুলো তো প্যারা খাইতেছে না। সো যেহেতু আমার বাপের এত টাকা নাই, অ্যান্ড অবভিয়াসলি আমি আমার নিজের পড়ার খরচ নিজে চালাই, তো সেই ক্ষেত্রে আমি যদি পারি আমি এসিএসে ঢুকবো, কারণ আমার বাসার কাছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, তোমার বাসার কাছে যদি উদ্বাস হয়, টাকা পয়সার দিক চিন্তা না করে উদ্বাসে চলে যাও, সময় বাঁচবে। সময়ের চেয়ে বড় দামি কিছু হয় না, ঠিক আছে, সময় বাঁচবে। তো আমি এসিএস চলে যেতাম, কারণ আমার বাসার থেকে একটু দূরেই এসিএস। আর এখানে যদি আরো টাকা পয়সা হয় বা যদি বেশি কেনার ইচ্ছা থাকে, তাহলে লোকাল কোচিংয়ে ঢুকে যেতাম, একসাথে দুইটা। বাট এসিএস এ ঢুকবো, অ্যান্ড তারপর দেখবো, ফাইন্ড আউট করবো যে কোন সাবজেক্টে বেশি প্রবলেম হইতেছে। যেই সাবজেক্টে বেশি প্রবলেম হইতেছে ওই সাবজেক্টে অফলাইন একটা টিচারের কাছে যেয়ে পড়া শুরু করে দিব, যাতে ওইগুলো কভার করা যায়। অ্যান্ড অবশ্যই মডেল টেস্ট দিবা, নাহলে তোমাদের ভিতরের ভয় দূর হবে না, পরীক্ষা ভীতি। তারপর পরীক্ষার সময় যে একটা সমস্যা আছে না, যে সব কিছু পারো বাট লিখতে পারো না, ওই যে প্র্যাকটিসের অভাব, মানে পরীক্ষা দেওয়ার কম অভাব। অ্যান্ড এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে আমি একটু প্যারা গেছি। সো যদি তোমাদের মনে হয় থাকে যে আমি তোমাদের ভালো কিছু একটা ডেলিভার কিছু করতে পারছি বা কিছু একটা ইনফরমেশন দিতে পারছি, সো একটু সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।